বেশ কয়েকদিন যাবত অনেক বন্ধু আমাকে কমেন্ট করতেছে যে ভাইয়া কিভাবে মামুনের মতো স্লো মোশন ভিডিও বানাবো, কিভাবে মামুনের মতো স্লো মোশন ভিডিও বানাবো। তাই ভাবলাম আমিও একটা টিউটোরিয়াল দিয়ে দিই আমার বন্ধুদের জন্য। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন। সো আজকের ভিডিও কি বিষয়ে আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে আপনারা প্রফেশনালি মামুনের মতো হুবহু ভিডিও বানাতে পারেন। আজকের টিউটোরিয়ালে আমি আপনাদেরকে সেই বিষয়ে A to Z দেখিয়ে দেব। সো ভিডিওটি একটু বড় হতে পারে, একটু মনোযোগ দিয়ে একটু কষ্ট করে ফুল ভিডিওটি দেখবেন, তাহলে আমি আশা করছি যে আপনারা খুঁটিনাটি সমস্ত কিছু কিন্তু বুঝতে পারবেন যদি ফুল ভিডিওটি দেখেন। ভিউয়ার্স, আপনাদের যদি লাইকি সম্পর্কে কোনো কিছু জানার দরকার হয়, শেখার দরকার হয়, তাহলে আমার চ্যানেলের লাইকি রিয়েলিটি অনেক ভিডিও দেয়া আছে। আপনারা প্লিজ আমার চ্যানেলে গিয়ে ভিডিওগুলো দেখে সমস্ত কিছু বুঝতে পারবেন এবং শিখতে পারবেন। সো ভিউয়ার্স, আপনারা দেখতেছেন মাস্তি বাংলা টেক, আপনাদের সাথে আছি আমি জিয়াউদ্দিন রবিন। যে সকল বন্ধুরা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিবেন আর বেল আইকনটা বাজাতে ভুলবেন না। সো ভিউয়ার্স, আমরা চলে আসলাম স্ক্রিনে। ফার্স্ট অফ অল আমরা চলে যাব আমাদের লাইকি অ্যাপসে। সো আমরা যে সংটা দিয়ে মামুনের মতো ভিডিও বানাবো, আমাদেরকে ফার্স্ট অফ অল সেই সংটি আমাদের গ্যালারিতে সেভ করে নিতে হবে। সো আমরা যদি লাইকি অ্যাপসের যে ক্যামেরাটা আছে সেটা দিয়ে ভিডিও বানাই, তাহলে কিন্তু আমরা মামুনের মতো স্লো মোশন ভিডিও করতে পারবো না। সো সেই জন্য আমাদেরকে যে সংটা দিয়ে আমরা মামুনের মতো ভিডিও বানাবো, সেই সংটি আমাদের গ্যালারিতে সেভ করে নিতে হবে। তারপর আমাদের ফোনের যে অরিজিনাল ক্যামেরাটা আছে সেটা দিয়ে আমাদেরকে ভিডিওটি শ্যুট করতে হবে। সো সেক্ষেত্রে আমাদের দুইটি ফোন প্রয়োজন হবে, একটা দিয়ে আমরা সংটি প্লে করব, আরেকটা দিয়ে আমরা ভিডিওটি শ্যুট করব। সো মামুনও কিন্তু ঠিক একই সিস্টেমে ভিডিওগুলো বানিয়ে থাকে। অনেকজনে আমাকে হয়তো বলবে যে ভাই মামুন কিভাবে ভিডিও বানায় সেটা আপনি কিভাবে জানেন। সো আপনারা যখন মামুনের ভিডিওগুলো দেখবেন তখন এখানে খেয়াল করবেন যে অরিজিনাল মিউজিক, এখানে কিন্তু মামুনের নামটি থাকে। তার মানে মামুন তার গ্যালারি থেকে ভিডিওগুলো আপলোড করে থাকে, ঠিক আছে। অন্য কারো সং দিয়ে যদি মামুন ভিডিওটি মেকিং করতো তাহলে কিন্তু তার নামটি থাকতো। এর মানে বোঝা যায় যে মামুন তার ফোনের যে অরিজিনাল ক্যামেরাটা আছে সেটা দিয়ে ভিডিওগুলো শ্যুট করে, তারপরে সে এডিটিং করে তারপর এগুলাকে লাইকিতে আপলোড করে। সো আশা করি আপনাদেরকে ব্যাপারটা বুঝাইতে পারছি। সো আমি এখন ধরে নিলাম আপনারা আপনাদের ভিডিওটি আমি যেভাবে বলছি ঠিক সেভাবে শ্যুট করে নিয়েছেন। এখন আমাদের কাজ হচ্ছে আমাদেরকে ভিডিওটি এডিটিং করতে হবে। সো ভিডিওটি এডিটিং করার জন্য আমাদেরকে চলে যেতে হবে কাইনমাস্টার ভিডিও এডিটিং সফটওয়্যারে। সো যাদের কাছে কাইনমাস্টার ভিডিও এডিটিং সফটওয়্যারটি নেই, আমি আমার ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। সো আমরা এখন কাইনমাস্টার অ্যাপসটি ওপেন করব। সো কাইনমাস্টার অ্যাপসে আসার পর আমরা জাস্ট এই যে প্লাস একটা ক্লিক করব। তারপর এখানে আমরা 9/16 এখানে একটা ক্লিক করব। তো তারপরে এরকম একটা ইন্টারফেস আসবে। তারপর আমরা এখানে জাস্ট মিডিয়াতে ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পর আমাদের গ্যালারিতে নিয়ে আসবে। সো আমরা যেই ভিডিওটি শ্যুট করেছি আমরা সেই ভিডিওটি এখানে সিলেক্ট করব। তারপর আমরা এখানে টিক মার্কে একটা ক্লিক করে দেব। তো আমাদের ভিডিওটি কাইনমাস্টার অ্যাপসে চলে আসলো, ঠিক আছে। সো আমরা যদি মনে করি আমাদের ভিডিওটা একটু কাটিং করা দরকার, একটু বড় হয়ে গেছে, ছোট করতে হবে। সো আমরা যদি ফার্স্টে কাটিং করতে চাই আমরা জাস্ট এভাবে টেনে আমাদের যতটুকু প্রয়োজন আমরা ততটুকু করে নিতে পারি, ঠিক আছে। তো আমরা যদি লাস্টে ছোট করতে চাই ঠিক একই সিস্টেমে আমরা যতটুকু আমাদের প্রয়োজন আমরা ততটুকু করে নিতে পারি। সো এখন আমাদের কাজ হচ্ছে আমরা যেই ভিডিওটা আমাদের গ্যালারিতে সেভ করছি আমাদেরকে সেই ভিডিওটি এখানে ইনপুট করতে হবে। সো আমরা চলে যাব লেয়ারে, তারপর এখানে মিডিয়াতে। সো আমরা যেই ভিডিওটা লাইকি থেকে ডাউনলোড করছি আমাদেরকে সেই ভিডিওটি সিলেক্ট করতে হবে। এরপর আমাদেরকে জাস্ট এই ভিডিওটির লেয়ারের উপর একটা ক্লিক করতে হবে। তারপর আমরা এই যে এখানে চলে আসব, এই যে এক্সপোর্ট অডিও, ঠিক আছে। তো এখানে একটা আমরা ক্লিক করব। তারপর আমরা জাস্ট ওকেতে ক্লিক করব। সো দেখেন আমরা যেই ভিডিওটা ডাউনলোড করেছিলাম সেই ভিডিওটার মিউজিকটা কিন্তু এখানে আলাদা হয়ে গেছে, ঠিক আছে। সো আমরা জাস্ট ভিডিওটাকে ডিলিট করে দেবো, আমাদের শুধু মিউজিকটা দরকার, ঠিক আছে। জাস্ট আমরা ভিডিওর লেয়ারটার উপর একটা ক্লিক করব, তারপরে এই যে এখানে
ডিলিট অপশনে ক্লিক করে দেব। দেখেন ভিডিওটা ডিলিট হয়ে গেল আর মিউজিকটা এখানে থেকে গেল। बंदूक में गोली नहीं है? हम तीनों भाइयों में से एक ही काफी है तुम नाम। সো ফার্স্ট অফ অল আমরা সংটার সাথে আমাদের লিফটাকে অ্যাডজাস্ট করে নিব। এভাবে ছোট বড় করে আমরা আমাদের লিফটাকে সংটার সাথে অ্যাডজাস্ট করে নিব। बंदूक में गोली नहीं है? हम तीनों भाइयों में से एक ही काफी। সো আমরা আমাদের শ্যুট করা ভিডিওটার অডিওটা আমরা রিমুভ করে ফেলবো, কারণ আমাদের কাছে কিন্তু অরিজিনাল সংটা এখানে আছে। সো আমাদের ওই সংটার কোনো দরকার নেই, সেটা এত ভালো আসেনি রেকর্ডের মধ্যে। সো আমরা জাস্ট ভিডিওর লেয়ারটার উপর একটা ক্লিক করব, তারপর আমরা এখানে ক্লিক করব, তারপর আমরা এখানে ক্লিক করব, তাহলে আমাদের ভিডিওটা সংটা রিমুভ হয়ে গেল, অরিজিনাল সংটা কিন্তু এখানে থেকে গেল। ওকে, बंदूक में गोली नहीं है? তোকে আমাদের লিফটের সাথে কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল। সো আপনারা একটা জিনিস খেয়াল করবেন, মামুন কিন্তু তার ভিডিওগুলার প্রথমে স্লো মোশনটা করে না, সে প্রথমে অ্যাক্টিং করে, ঠিক আছে, তারপর যখন সে হাঁটা দিবে তখন কিন্তু সে স্লো মোশনটা করে। সো আমার ভিডিওটিও কিন্তু আপনাদেরকে বোঝানোর জন্য সে সিস্টেমে বানিয়েছি আমি, ঠিক আছে। আমি এখান থেকে স্লো মোশনটা করব যখন আমি হাঁটার স্টার্টটা করব, ঠিক আছে। তার জন্য আমাকে ভিডিও লেয়ারটার উপর একটা ক্লিক করতে হবে, তারপর আমরা চলে যাব কাটারে। কাটারে আসার পর আমরা এখানে 3 নাম্বারে ক্লিক করব, তাহলে আমাদের ভিডিওটা দুভাগ হয়ে যাবে। সো আপনারা একটা জিনিস দেখতে পারবেন, মামুন কিন্তু তার স্লো মোশনের আগে একটু ভিডিওটাকে দ্রুত করে। ধরুন এতটুকু পর্যন্ত সে একটু দ্রুত করে, তো আমরা এতটুকু পর্যন্ত এসে কাটারটাকে রেখে জাস্ট এই ভিডিও লেয়ারটার উপর একটা ক্লিক করব, তারপর আমরা আবার কাটারে ক্লিক করব, তারপর এখানে আমরা আবার 3 নাম্বারে ক্লিক করব, তাহলে আমাদের ভিডিওটা আরও একটি ভাগ হয়ে গেল। সো আমরা এই যে ছোট অংশটার মধ্যে একটা ক্লিক করব, এরপর আমরা এই যে এখানে স্পিডে ক্লিক করব। সো স্পিডে ক্লিক করার পর আমরা জাস্ট এটাকে এদিকে একটু টেনে দেব, তাহলে আমাদের ভিডিওটা কিন্তু এখানে একটু দ্রুত হয়ে যাবে, ঠিক আছে। সো মামুনি কিন্তু এই সিস্টেমে ভিডিওগুলা বানাই, আমি অনেক খেয়াল করছি। সো আমি আপনাদেরকে তার সিস্টেমে এডিটটা করে দেখাচ্ছি, তারপর আমরা জাস্ট এখানে ওকে দিয়ে দেব। হ্যাঁ, তো তারপর আমরা এখানে এই অংশটার মধ্যে স্লো মোশন করব। সো আমরা জাস্ট এটার উপরে একটা ক্লিক করব, তারপর আমরা জাস্ট এখানে স্পিডে চলে যাব, এরপর আমরা এটাকে এই দিকে টেনে স্লো মোশন করব। সো আপনারা আপনাদের মন মতো স্লো মোশনটা করে নেবেন, যে আপনারা কত স্পিডে স্লো মোশনটা করতে চাচ্ছেন। হ্যাঁ, সো আমি আপনাদেরকে জাস্ট দেখাচ্ছি। ওকে, একটু প্লে করে দেখি। সো আমাদের সংটা যত বড়, আমাদের ভিডিও লেয়ারটা কিন্তু এত বড় থাকা দরকার, বাকিটা আমরা কেটে ফেলবো। জাস্ট সংটার এখানে এসে আমরা ভিডিও লেয়ারটার উপর একটা ক্লিক করব, এরপর আমরা আবার কাটারে চলে যাব, এরপর আমরা এখানে 2 নাম্বারে ক্লিক করব, তাহলে আমাদের পিছনের অংশটা কেটে গেল। হ্যাঁ, সো আপনারা যদি চান যে এই যে এই স্লো মোশন অংশটার মধ্যে আপনারা এখানে মাঝখানে একটু দ্রুত করতে, সো আমি আপনাদেরকে মামুনের একটু ভিডিও দেখাই, তাহলে আপনারা হয়তো বুঝতে পারবেন, ঠিক আছে। এই যে দেখেন মামুনের ভিডিওটা প্রথমে একটু দ্রুত, তারপর স্লো মোশন, আবার দ্রুত, আবার স্লো মোশন, ঠিক আছে। সো আপনারা যদি চান যে আপনাদের ভিডিওটায় একটু স্লো মোশন, আবার একটু দ্রুত, আর একটু স্লো মোশন এভাবে করবেন, তার জন্য আপনাদেরকে এই অংশটাকে আরও 3টা টুকরো করতে হবে। তার উপর একটা ক্লিক করবেন, তারপর আবার কাটারে চলে যাবেন, তারপর এখানে আবার 3 নাম্বারে ক্লিক করবেন, ঠিক আছে। তারপর একই সিস্টেমে এটাকে আরেকটা ভাগ করতে হবে, তারপর জাস্ট ভিডিও লেয়ারটার উপর ক্লিক করবেন, কাটারে, আবার এখানে 3 নাম্বারে, ঠিক আছে। তো আমরা এই অংশটা আমরা একটু দ্রুত করব মামুনের মতো। সো জাস্ট আমরা আবার স্পিডে ক্লিক করব, এরপর আমরা এটাকে এভাবে সামনের দিকে নিয়ে আসব। তো দেখতে পারলেন আপনারা মামুনের মতো হয়ে গেল। সো আমাদের এই অংশটা একটু দ্রুত, ঠিক আছে, তারপরে এই অংশটা একটু স্লো মোশন, আবার এই অংশটা আমাদের দ্রুত, আবার লাস্টে আমাদের স্লো মোশন, ঠিক আছে। তো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। আপনারা এখানে যতটুকু স্লো মোশন করবেন ততটুকু পর্যন্ত কেটে
কেটে কেটে কেটে কেটে ভাগ করে নিয়ে তারপর স্লো মোশন স্পিড এভাবে বাড়াই কমাই দিয়ে আপনারা এটাকে অ্যাডজাস্ট করে নেবেন। আমি জাস্ট আপনাদেরকে ডেমো হিসাবে দেখাইলাম, আর আপনাদেরকে দেখানোর জন্য আমি ভিডিওটা শ্যুট করেছি জাস্ট আপনাদেরকে দেখানোর জন্য। এরপর আপনাদের ভিডিওটি কমপ্লিট। এখন আপনারা আপনাদের ভিডিওটি মেমোরিতে সেভ করে নেবেন। তার জন্য জাস্ট এখানে একটা ক্লিক করবেন, তারপর এখানে জাস্ট এক্সপোর্টে ক্লিক করবেন। সো আপনাদের মেমোরিতে ভিডিওটা সেভ হয়ে যাবে। তারপর আপনারা জাস্ট লাইকি অ্যাপসে গিয়ে ভিডিওটা আপলোড করে দিবেন। সো ভিডিও আপলোড করতে সবাই পারেন, সেটা হয়তো আমাকে আর দেখানো লাগবে না। সো ভিউয়ার্স, ভিডিও ভালো লাগলে একটি লাইক হবে, কমেন্ট করে জানাবেন আপনার মতামত। আর যারা আমার চ্যানেলটি নতুন দেখতেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কারণ লাইকি রিলেটেড সব সময় আমি নিউ আপডেট দিতে থাকি আপনাদেরকে।